এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানের মধ্যে বি ভার্ব লেখা রয়েছে। প্রথমে হচ্ছে এখানের মধ্যে বি ভার্ব দেওয়া রয়েছে। বি ভার্ব কথার অর্থ মানে হচ্ছে হওয়া অর্থে যে ভার্বগুলি ব্যবহার করা হয়। এবার ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বা কোনো কিছু করাকে ভার্ব বোঝায়। ক্রিয়াকে বাংলায় হচ্ছে ক্রিয়াই হচ্ছে ভার্ব। তো এখানে এম ইজ আর এগুলো হচ্ছে এক একটি ভার্ব। তো এখানের মধ্যে হচ্ছে দেখে নাও, যদি সাবজেক্ট আই হয় তো আই হলে এম বসে, ইউ হলে আর বসে, উই হলে আর বসে, একের অধিক নাম বোঝালে আর বসে, আর শি হি ইট হলে ইজ বসে, একটি মাত্র নাম বোঝালে ইজ বসে। তো এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছ এখানের মধ্যে আই হলে এখানে আই হয়েছে, এখানে আই হয়েছে, আই এর সাথে এম বসেছে, আই এম, আমি হই একজন স্টুডেন্ট বা আমি হই একজন ছাত্র। তো এখানে এই যে আমি হই, হই কথাটা বাংলাতে ব্যবহার হয় না, কিন্তু হচ্ছে ইংরেজিতে তার ক্রিয়া প্রয়োজন পড়ে, যার জন্য এখানে ভার্বের প্রয়োজন পড়ে। তো আই এম এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। তো তুমি হও একজন ছাত্র, ইউ আর স্টুডেন্টস, তোমরা হও ছাত্র। তো এখানে হচ্ছে ইউ এর ক্ষেত্রে সবসময়ই আর বসবে প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ক্ষেত্রে। উই মানে আমরা হচ্ছে অনেকজনের সাথে হচ্ছে আর বসে। তো উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র। রাম অ্যান্ড শ্যাম, রাম এবং শ্যাম একের অধিক নাম বোঝালে তার সাথে আর বসে। তারপর হচ্ছে হি শি ইট হলে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে ইজ বসে। যেমন এখানের মধ্যে রামও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে পৃথিবীতে যত নাম রয়েছে সেগুলিকে সিঙ্গেলভাবে যদি আমরা উচ্চারণ করি বা সিঙ্গেল যদি বলি, মানে শুধু হচ্ছে একটি মাত্র নাম যদি বলি, তাহলে তার সাথে ভার্ব হিসাবে ইজ বসে। এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ক্ষেত্রে আমি বলছি।